আমি যখন প্রথম আপনার কাছে আসি যে মুক্তির ইচ্ছা নিয়ে, তখন আপনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি করি। আমি বলেছিলাম যে আমি মিউজিক করি এবং পড়াশোনা করি, এবং আপনি আমাকে বলেছিলেন সেইগুলোই মন দিয়ে করতে। আমি সেগুলো এখনো মন দিয়েই করছি, এবং আপনাকে সেদিন সেটাও জানিয়েছিলাম যে এগুলো তো চলবে, কিন্তু যে ভুলের মধ্যে আমি ছিলাম, আপনাকে শুনে বা পড়ে যে কষ্টতা আসছে, তার পথে হাঁটবো, আমি নিজেকে মুক্ততার দিকে আগাবো, এবং সেটা এখনো সেইভাবেই চলছি। এখন কিছুটা মানে ব্যাপারটা কিছু কিছু সময় একটু অনিশ্চয়তায় ভুগি। মানে এখন সাহিত্য লেখালেখি করা হয়, মিউজিক করা হয়, পড়াশোনাটা খুব মন দিয়ে করা হয়, তো তার মাধ্যমে মাঝে মাঝে মনে হয় যে কি জানি কি হবে, কি জানি কি হবে, একটা অজানা মতন একটা ভয়, কেমন যেন বুকে রক্ত খানিকক্ষণ ছলকে দেয়, আবার ঠিক হয়ে যায়। আমি তো অনিশ্চয়তার সাথে চলতে বলি, আমি তো স্বীকার করতে বলি। এটাই তো জীবনের সৌন্দর্য, যে কাল অনিশ্চিত। যে খেয়েছো তো দুপুরে, যদি হজম না হয় আচ্ছা রাতে কি খাবে জানি না, সবই তো অনিশ্চিত। এটাই তো জীবনকে সুন্দর বানিয়েছে, তাই না? ট্রেন যদি 1 সেকেন্ডও লেট না করে আর 1 সেকেন্ডও না দাঁড়ায়, তাই না? জীবনের যাবতীয় বিকাশ এই অনিশ্চিত আছে বলি। আসলে অনিশ্চয়তা কি বলতো? অনিশ্চয়তা না। এই জীবনে যা কিছু ঘটছে, আমি বারবার বলি, তা খুব র্যান্ডম হ্যাপেনিং। ঠিক আছে, আমাদের ছবির মাপদণ্ড আমরা দাঁড় করাই, ইট মাস্ট বি লাইক দ্যাট, তার প্রেক্ষিতে ওটাকে অনিশ্চিত বলে অনুভব হয়। জীবন যদি বলো জীবন কি, জীবন ইকুয়াল টু অনিশ্চয়তা। কতবার চোখের পাতা ফেললে এতক্ষণে? গুনলে না, তাহলে বাঁচলে কি? সব অনিশ্চিত, সব অনিশ্চিত। আমি কতক্ষণ বলবো তোমার উত্তর? কোনটা নিশ্চিত আছে বলো? কতক্ষণ পাটা রাখতে পারবে? হাতটা এই যে করছো কতক্ষণ করবে? তাহলে বলো কোনটা নিশ্চিত আছে? এটা কেন কিছু মনে হচ্ছে না জানো তো? কারণ এর সাপেক্ষে আমরা কোনো মাপদণ্ড দাঁড় করি। যদি আমরা ঠিক করি না 20 বার করা উচিত, এবার ভয় জন্মাতে শুরু করো। মহারাজ 5 মিনিট তো বলবেনই আমার উত্তর, ঘড়ির দিকে বারবার তাকাবে, বললো কি বললো না। এই যে মাপদণ্ড বসালাম, 5 মিনিট বলা উচিত, 20 বার এটা করব, এইবারে অনিশ্চিত বলে অনুভব হতে শুরু করলো। এখন শীতকাল তো, কিন্তু এটা কি শীত? এটা যদি আপনি যান ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে, এগুলো গরমকাল। তাহলে কোনটা শীত কোনটা গরম? এটা প্রেক্ষিত দাঁড় করালেই মাত্র নিশ্চিত অনিশ্চিত। নাহলে জীবন প্রত্যেক মুহূর্তে অনিশ্চিত, অর্থাৎ স্পন্টেনিয়াস। এবং আমি বারবার বলি, এই স্পন্টেনিটির উপরে আস্থা রাখুন। এ খুব বুদ্ধিমান, এ জানে কি করতে হবে, ন্যাচারাল ইন্টেলিজেন্স, ঠিক আছে? এবং সে অনিশ্চিত ব্যক্তির প্রেক্ষিতে। আর তাই আমি ব্যক্তিকে বলি যে এই অনিশ্চয়তাই সৌন্দর্য রেখেছে জীবনে। যদি জানো এরপরে পড়াশোনার পরে কি হবে, ক টাকার স্যালারি পাবে, কত বছর ওই স্যালারি চলবে, কবে ইনক্রিমেন্ট হবে, জীবন সঙ্গী কি হবে, তার হাইট কত হবে, জীবন কি দাঁড়াবে, পারহ্যাপস ইউ মে কমিট সুইসাইড, সব জানা হয়ে গেছে। নাও অত কিম কেন সংসার জীবন মৃত্যুর মতো হয়ে যায়? কারণ অনিশ্চয়তা কিছু নেই, এর সাথে সারা জীবন থাকতে হবে। এই আমার ছেলে, একে এমন দেখতে, এর নাম সারা জীবন এই দেওয়াল, এই দেওয়ালটা আমার থাকবে, যেদিন আমি রং করাবো সেদিনই রং হবে, ঠিক আছে? আমার এখন যার স্যালারি, এর পরে আর কিছু নেই, এতদিন ধরেই করতে, সরকারি চাকরি বিশেষ করে, হ্যাঁ, এতদিন ধরেই করতে হবে। জীবন মৃতের মতো হয়ে যায়, তখনই তো ব্যক্তি এদিক ওদিক ছোটে, দৌড়ায়। ধ্যান শব্দের অর্থই হয়ে গেল অনিশ্চয়তাকে আলিঙ্গন করে নেওয়া, ঠিক আছে? সেই জন্য ডোন্ট বি অ্যাফ্রেড যে এটা সব প্রত্যেক মুহূর্তে অনিশ্চিত। তুমি যেই ছবিগুলো বা আমরা যেই ছবিগুলোকে অলরেডি মেন্টালি প্রেডিক্ট করে দিয়েছি, সেইগুলো শুধুমাত্র আমাদের সামনে অনিশ্চিত বলে বোধ হয়। বাবা কতদিন বাঁচবে জানো? তাহলে কেন চিন্তায় মরে যাচ্ছ না? কারণ তুমি ওটা মনে থেকে প্রেডিক্ট করনি, বা কাল থেকে প্রেডিক্ট করতে শুরু করো। এবার দেখো বাবা রোগ শোক সব তোমার সামনে অনিশ্চিত বলে ভয় দিতে শুরু করবে। বাবা এখনো 30 বছর থাকা উচিত, কিন্তু বাবার যা শরীর দেখছি তা হওয়া উচিত না, চলো কালকে টোটাল বডি হেলথ চেক আপটা করাই। এবার ওটা অনিশ্চিত শুরু করে দেবে। নেক্সট প্রশ্ন কি হবে? বাবার শরীরটা খুব খারাপ, বলুন তো কি, আমার খুব ভয় করছে। নেক্সট প্রশ্ন এটা হবে। এখনো তোমার চেতনার দর্পণে ওকে মাপা হয়নি, যেই মুহূর্তে মাপবে
তখন দেখবে অনিশ্চিত বলে অনুভব হচ্ছে। আর না হলে জীবনের সৌন্দর্য আর অনিশ্চয়তা সিননিমাস ব্যাপার, একসাথে চলে। হ্যাঁ, এটাই সৌন্দর্য, ঠিক আছে? এই সৌন্দর্য থেকে সরে আসা আর অনিশ্চিতকে নিশ্চিত করা এক। যারা এই জীবনকে নিশ্চিত করতে চাইছে যে কোনো প্রকারে, তারা জীবনের সৌন্দর্য হারাবে। চলতে ফিরতে গেলে যে পরিকল্পনা, সেটা তো স্বাভাবিক জীবনের নিয়ম হবেই, ঠিক আছে? মোটামুটি তুমি জানো যে এই বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় বা যে কোনো একটা সময় তুমি যাবে, কিন্তু এক্সাক্ট কিছু বলতে পারবে কি হবে? বৃষ্টি শুরু হয়ে গেল, ট্রেন লেট হয়ে গেল, এবার ভয় দিতে শুরু করবে, কখন পৌঁছাবো মহারাজ, কি হবে? তুমি প্ল্যান অবধি করতে পারো। এতখানি তোমাকে পুরো অস্তিত্ব অ্যাজ এ পার্ট অফ ইউনিভার্স দায়িত্ব দিয়েছে, তুমি করো। তোমার মাথা দিয়েছে তো, হাতে ঘড়ি দিয়েছে তো, ট্রেনের টাইমটা জানিয়ে দিয়েছে তো, এত অবধি তুমি ছক কষতে পারো, এই এটা করা উচিত, এত অবধি হাত প্রসারিত হতে পারে। কিন্তু জীবনের সৌন্দর্য ওখানে নিহিত নয়। ওই জন্যই তো ব্যক্তি কিছু পেয়ে যায়, নিশ্চিত করে ফেলে, তবুও মনে হয় যেন কিছু পাওয়া বাকি আছে। কেন? কারণ অনিশ্চিত, যে অনিশ্চিতকে নিশ্চিত হিসাবে দেখছে। যতখানি নিশ্চিত, ডেড বডি কখনো উঠবে না, 100% নিশ্চিত। ছোট বাচ্চা একদম অনিশ্চিত, কখন যে উঠে পড়বে ঠিক নেই, প্রাণ স্পন্দন হতে ভর্তি, তাই না? এই মহারাজ, এটাই সহজতা। এটা তো সহজতা, এটা তো সহজ, এটাই তো সব সহজ থেকে না, ইজি ওয়ে টু লিভ। আর এটাই তো, এর জন্য তো কোনো ভাবনা চিন্তা করতে হয় না। হ্যাঁ, রাস্তায় হাঁটতে গেলে কটা স্টেপ করবো, এটা করতে গেলে ভাবতে গেলে ভাবতে হবে কটা স্টেপ আগে, কটা স্টেপ পরে। হাঁটতে গেলে ভাবতে হয়, তাই না? ওটা সহজ, কিন্তু গুনতে গেলে ভাবতে হয়। মনে হবে আবার কালকে 250 স্টেপ হাঁটলাম, আজকে তো একই রাস্তাতে 270টা স্টেপ নিয়ে ফেললাম, কি গোলমাল হলো। এবার দেখুন এরকম হতে শুরু করবে।